গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। জয়া মিলন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখন বাজে সকাল 6টা। শীতের সকাল মানে অনেকটাই বেলা বলতে পারো, কিন্তু শীতের সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তো সকালে ঘুম থেকে উঠে আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ঘর ঝাড় দেওয়া দেখে গুডু দেখা কীরকম হয়। তো প্রত্যেক দিন আমার ঘর যখনই আমি ঝাড় দিই ও এভাবে লাফাতে থাকে। আর এদিকে আলতা পরতে পরতে আলতা পড়ে গেছিলো, তাই পুরো দেখো লাল হয়ে গেছে কার্পেটটা। দেখতে খারাপ লাগছে, কিন্তু কি করব, পড়ে গেলে ওটা পরিষ্কার করে নিতে হবে আমাকে। তো এদিকে দেখো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপর চলে এসেছি দুয়ারে ঝাড় দেওয়ার জন্য। আর দুয়ারে দেখতে পাচ্ছি পুরো ধান ভর্তি। যেহেতু আমাদের হামার নেই ধান রাখার জন্য, তো আমাদের ধানগুলো সব দুয়ারেই রাখতে হয় এভাবে প্রত্যেক সিজনে। আমন চাষ কি আর বড়ো চাষ কি, তো ধানগুলো যেহেতু বাইরে রাখলে ভিজে যাবে বর্ষায়, তাই দুয়ারে সব বস্তা করে লাটানো হয়ে গেছে। যেগুলো মেশিনে কাটা হয়েছিল, হাতে কাটা ধান এখনও বাড়িতেও ঢোকেনি। তো এদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে আমি এখন বাইরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর বাইর সব ঝাড় দিয়ে আমি চলে এসেছি সোজা রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। যেহেতু কালকে রান্নার পরে আর পরিষ্কার করা হয়নি, যেহেতু ভাত ফুটে একটু মাড়গুলো যদি পড়ে যায় গ্যাসে, তো গ্যাসে দাগ বসে যায়, দেখতে সেগুলো ভালো লাগে না। আর যেহেতু গ্যাস যদি নোংরা থাকে, আমাকে রান্না করতে একদমই ভালো লাগে না, আমাকে ভালো লাগে না দেখতে। তাই সকালে উঠে আগে বললাম গ্যাসটা পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো গ্যাসটা আমি ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে জল দিয়ে পরিষ্কার করে নেব। তো গ্যাসটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেক দিনের কাজ আমার ডাইনিং টেবিল, গ্যাস টেবিল, ফ্রিজ এগুলো মোছা। যেহেতু আমাদের মাটির বাড়ি, তো প্রচণ্ড ধুলা হয়। যেহেতু আমাদের বাড়িতে ইঁদুর আছে, তো এইদিকে ফ্রিজের কভারটা যদি লাগিয়েছিলাম, তো ইঁদুর কেটে দিয়েছি ফ্রিজের কভারটা। যেহেতু কদিন ধরে বাজারে যেতে পারছি না, তাই ফ্রিজের কভারও আনা হচ্ছে না, যার জন্য প্রচুর ধুলো হয়ে যাচ্ছে। তাই প্রত্যেক দিনই আমাকে পরিষ্কার করতে হচ্ছে। ভাবছি এবারে বাজারে গেলে একটা ফ্রিজের কভার আগে নিয়ে আসবো। তো যেহেতু ধানের কাজ লেগে গেছে, তাই এখন বাজারে একদমই যাওয়া হচ্ছে না। ধানের কাজ শেষ হয়ে গেলে বাজারে গেলে ফ্রিজের কভারটা নিয়ে আসবো। তো ওদিকে দেখো ঘর সব আমি এখন মোছামুছি করে এখন রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, তোমার দাদাভাই হাট গেছিল, যেহেতু কদিন ধরে বাজার ছিল না, ধানের কাজের জন্য যেতে পারিনি। তো আজকে রবিবার হাট গেছিল, তো বাজার নিয়ে এসছে। দেখো মূলা শাক নিয়ে এসছে, আর মূলা, আর একটু মাছও নিয়ে এসছে। এটা নোনা মাছ, কি মাছ? চন্দনী মাছ এটা। আর এই নিয়ে এসছে এটা আদা আর বাঁধাকপিটা কত বড় দেখো। এগুলা কফি সব আমাদের এদিকে বেরিয়েছে, কফি লোকাল কফি নিয়ে এসছে। অনেক রসুন আদা ছিল না বাড়িতে। বেগুনগুলো হেভি নিয়ে এসছে। বেগুন করলে হ্যাপি লাগবে। কালকে বেগুন নিয়ে সকালে মুড়ি খাওয়া আগে। আর এই টমেটো নিয়ে এসছে, আর এই ধনে পাতা, ফুলকপি আর উচ্ছে নিয়ে এসছে। ব্যাগে ধরে নি, ছোট ব্যাগ, তো ছোট ব্যাগ নিয়ে গেল, বড় ব্যাগ নিয়ে গেলে আরো কিছু বাজার করতে। বাজার নিয়ে এসে তোমার দাদা ভাই। তারপরে রান্না করবো, ভাত বসিয়ে দিয়েছি, বেলা হয়ে গেছে অনেকটাই। তো চলো কপিটা ঘোরাও, ফুলকপিটা দেখো, ওটা বেশ সুন্দর। আমাদের লোকাল কপি বেরিয়েছে, একদম ঝকঝকে কপি। তো এদিকে দেখো তোমার দাদাভাই বাজারে গেছিলো, তো বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো। যেহেতু আমি আনাজগুলো কাটছিলাম, অনেকটাই বেলা হয়ে গেছে, আমার ভাতও হয়ে গেছে। তো এই জন্য এদিকে আমি আনাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর তোমার দাদাভাই এখানে মাছটা, তোমার দাদাভাইকে বললাম তুমি একটু মাছটা কেটে দাও, তাহলে আমার সুবিধা হয়, যেহেতু বেলা হয়ে যাচ্ছে রান্নাটা করব। তাই তোমার দাদাভাই বলো তো দাও, আমি কেটে নিচ্ছি। তো এইদিকে দেখো তোমার দাদাভাই মাছগুলো নিয়ে চলে এসেছে কলপাড়ে, এনে এখন মাছগুলো ভালো করে কেটে নেবে। আর মাছগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় আর খুবই টাটকা। তোমার দাদাভাই তাও মাছের মধ্যে বরফ দিয়ে নিয়ে এসেছিলো, তাই মাছগুলো খুবই টাটকা আছে। আর এই মাছগুলো খেতে প্রচুর মিষ্টি লাগে। আমাকে তো নোনা মাছ খেতে ভালো লাগে, কিন্তু নোনা মাছ একটু কাঁটা হয়, কিন্তু কাঁটা হলে কী হবে, কিন্তু টেস্ট তো লাগে। দেশি মাছের থেকে নোনা মাছের টেস্ট বেশি। তো এই জন্য দেখো তোমার দাদাভাই মাছগুলো কলপাটে নিয়ে কেটে নিয়েছে, এখন ভালো করে ধুয়ে নিয়েছে। আর আমার ছেলে জল পাপ করে দিচ্ছে তোমার দাদাভাইকে। আর আমার ছেলে দেখো তোমার দাদাভাইয়ের বুটটাও করে নিয়েছে। তো এদিকে দেখো আমি এদিকে আনাজগুলো কাটতে বসে গেছি। তো আনাজগুলো সব কেটে নেবো, যেহেতু আমার ভাতটা হয়ে গেছে, তাই আমি আনাজগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, রান্নাটা বসিয়ে দেবো। তো এদিকে দেখো ফুলকপি নিয়ে এসে তোমার দাদাভাই অনেক বড়ো, আর ফুলকপিটা বেশ ফ্রেশ ফুলকপিটা ছিল। তো ফুলকপিটা আজকে আমি ফুলকপি মাছ দিয়ে ঝোল করব, তাই আমি ফুলকপিটা এখন কেটে নিচ্ছি। তো ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। ফুলকপিটা কাটা হয়ে গেছে আমার, এখন আলুটা কেটে নিচ্ছি। আর বাঁধাকপি নিয়ে এসেছে, তো বাঁধাকপিটা আমি মাছের মাথা, কালকে যে মাছটা নিয়েছিলাম মাছের মাথাটা থেকে গেছে,
তাই মাছের মাথা দিয়ে চচ্চড়ি করে নেবো। তো এই জন্য দেখো বাঁধাকপিটা কেটে নিচ্ছি, আর বাঁধাকপিটা পুরো হালকা ফুল যেরকম, তো দেখো ফুলের মতো পুরো একদম বাঁধাকপিটা, মানে কোনো মানে টাইট হয়নি বাঁধাকপিটা এখনও, তো ফুলটা পুরো যেরকম পুরো হালকা বাঁধাকপিটা। তো এইদিকে বাঁধাকপিটাও আমি এখন কেটে নিচ্ছি, বাঁধাকপিটা এখন ছোটো ছোটো করে ছোটো ছোটো করে কেটে নেবো, যেহেতু এই সময় বাঁধাকপি সেদ্ধ করতে লাগে না, একভাবেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু তাও একটু হালকা হয়তো সেদ্ধ করে নিতে হবে তাড়াতাড়ি রান্নার জন্য। তারপর এদিকে মূলো নিয়ে এসছে, মূলো শাকও নিয়ে এসছে। আজকে ভাবছি আর মূলো শাকটা রান্না করবো না, তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই জন্য আমি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর বাঁধাকপি চচ্চড়িটাই করে নেব। তো এদিকে দেখো বাঁধাকপিটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি মশলাগুলো করে নেব, তারপরে রান্নার কাছে চলে যাব, যেহেতু আমার ভাতটা হয়ে গেছে। তো এদিকে দেখো মশলাগুলো এখন করে নিচ্ছি। আর তোমার দাদাভাই পেঁয়াজ নিয়ে এসছে, এত ছোটো ছোটো পেঁয়াজ কাটতে বড় বিরক্ত লাগে, তাই অনেকটাই পেঁয়াজ কেটে দিতে হয়। তো এদিকে দেখো পেঁয়াজগুলো এখন ছোটো ছোটো করে আমি কেটে নেব, কুচিয়ে নেব, দিয়ে এখন রান্নাটার কাছে মশলাগুলো তারপরে বেটে নেব। আজকে যেহেতু সিলে বাটবো না, অনেকটাই দেরি হয়ে গেছে, তোমার দাদাভাই বাজার থেকে আসতে অনেকটাই দেরি করে দিয়েছে, তাই আমি আজকে মিক্সারে বেটে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো পেঁয়াজটা আমি কেটে নিয়েছি, এখন আদাগুলো ছোটো ছোটো করে কেটে নেব, তারপরে রসুনগুলো ছাড়িয়ে নেব। তো এদিকে দেখো আদাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এখন আদাটা কেটে নিচ্ছি। তো আদাটা কাটার পর রসুনগুলো এক একটা করে ছাড়িয়ে নেবো। আর আজকে রসুনগুলো বেশ বড় বড় নিয়ে এসেছিলো, তো মশলা করা আমার হয়ে গেছে। এদিকে আমি ফুলকপি আলুটা হালকা জল দিয়ে ভাপিয়ে নেব, তাহলে রাঁধতে সুবিধা হবে, যেহেতু ফুলকপি একটু পকাটাকা যদি থাকে বেরিয়ে যাবে। তো এখন হলুদ আর নুন দিয়ে এখন ফুলকপিটা আমি ভাপিয়ে নেব, তার সাথে আলুটাও দিয়ে দিয়েছি, হালকা সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো ফুলকপি আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি ফুলকপি আলুটা তুলে নিচ্ছি। তারপরে আমি বাঁধাকপিটা যে কেটে রেখেছিলাম, বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি। তো বাঁধাকপিটা এখন ভালো করে ধুয়ে আমি সবগুলো বাঁধাকপি দিয়ে দেবো, অল্প একটু জল দিলাম, দিয়ে হলুদ নুন দিয়ে বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, দেরি হবে না যদি সেদ্ধ থাকে জিনিসগুলো। তো এদিকে দেখো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি আমি, দিয়ে এখন নেড়ে আমি ঢাকা মেরে দেবো। তারপরে আমি মাছগুলো আরেকটা কড়া বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে দেখো আর ওদিকে বাঁধাকপিটা সেদ্ধ হতে হতে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আরেকটা। তো এদিকে আমি মাছটা ভেজে নেবো, যেহেতু অনেকগুলোই মাছ আছে। তো মাছে এখন হলুদ নুন মাখিয়ে নিলাম আমি, আর মাছটা দিয়ে অনেকটা যেহেতু টাটকা ছিল, তো মাছটা খুব ভালোই দেখলাম। তো মাছটা এখন হলুদ নুন মাখিয়ে, তেলটা আমার সুন্দর করে গরম হয়ে গেছে। তো মাছটা এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তেল গরম থাকলে মাছ ভাজা খুবই সুন্দর হয়, কড়াইতে লেগে লেগে যায় না বা ভেঙে যায় না। তো এদিকে দেখো মাছটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সবগুলো। তো এখন এক এক করে আমি সবগুলো মাছ তুলে নেব, তারপরে যে বাকি মাছগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো এদিকে দেখো মাছগুলো আমার লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর ওই তেলে আমি ফুলকপি আলুটা যে সিদ্ধ করে রেখেছিলাম, ফুলকপি আলুটা দিয়ে দিলাম, যেহেতু অনেকটাই তেল দিয়েছিলাম। তো ফুলকপি আলুটাও ভেজে নিয়েছি, এখন আমি ফুলকপি আলুটা নামিয়ে নিলাম। আর এদিকে আমার বাঁধাকপিটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তো বাঁধাকপিটাও এখন নামিয়ে নিচ্ছি। তারপরে আমি রান্নাটা করে নেব, আগে ঝোলটা করে নেব, তারপরে বাঁধাকপি চচ্চড়িটা করব। তো এদিকে দেখো তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি যেহেতু দুটো মশলা একসাথে করে নিয়েছি, তো অর্ধেক মশলা আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি, দিয়ে আর ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো এখন পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি শুকনো লঙ্কা বেটেছি, তাই আমি আর লঙ্কা গুঁড়ো দিলাম না আজকে। তো এদিকে দেখো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি আলু ভেজে রাখা ফুলকপি আলুগুলো। তো ফুলকপি আলু দিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, বেশি জল দিলাম না, যেহেতু ফুলকপি আলুটা সেদ্ধ করা আছে আগে থেকে। তো এখন ঝোলটা আমার ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো ভালো করে একটু ফুটে গেলে, মাছের মধ্যে ঝোলটা ঢুকে গেলে তারপর খেতে তাহলে টেস্টটা বেশি লাগবে। তো এদিকে দেখো ধনেপাতা দিয়ে মাছটা আমি ঝোলটা নামিয়ে নিলাম। তো ঝোলটা নামানোর পরে এবারে চচ্চড়ি করব, তো আমি তেল দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটা যে রেখেছিলাম মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর মাছের মাথাটাও একটু ভেজে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, ভেঙে নিয়েছি মাথাটা, তাহলে ভালোভাবে চচ্চড়ি। তো এখন অল্প পরিমাণ হলুদ আর নুন দিলাম, যেহেতু বাঁধাকপি সেদ্ধর সময় আমি হলুদ নুন দিয়েছিলাম, তাই অল্প পরিমাণে দিলাম, না হলে হলুদ হলুদ গন্ধ করবে। তো এদিকে দেখো বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছিলাম, মশলাটাও কষানো হয়ে গেছে, বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর একটু অল্প পরিমাণে একটু চিনি দিলাম, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে চিনি দিলে। তো এদিকে দেখো চিনি দিয়ে এখন বাঁধাকপিটা ভালো করে নেড়ে কষিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো আমার বাঁধাকপি চচ্চড়িও রেডি হয়ে গেছে। তো দেখো বাঁধাকপি চচ্চড়ি দেখতেও কত সুন্দর হয়েছে। এদিকে তিনজনের জন্য খাবার দাবার আমি বেড়ে নিয়েছি। ফাটাফাটি রান্না করে দিয়েছি, পুরো ফাটাফাটি গরম লাল লাল একদম। কি ফুলকপির ঝোল, এটা কি ফুল বিয়ের ফুল নাকি না এমনি ফুল? তো মাঠের এটা ফুলকপি বন্ধুরা, এটা কোনো বিয়ের ফুল নয়, মাঠের ফুলকপি। আর সামুদ্রিক মাছ এটা চন্দনী, কি সুন্দর নাম একটা, চন্দনী। আর বাঁধাকপি চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর সঙ্গে ধনেপাতা তো ছিটিয়ে দিয়েছে পুরো এদিক ওদিক, বাঁধাকপিতেও আর ঝোলেও। খাবার পালা এবার একদম গরম গরম।
চন্দনী তো কথা বলছে বিয়ের ফুলের সঙ্গে। এই যে ফুল একদম দেশি টাটকা ফুল। এটা বাঁধাকপিটাও আমাদের লোকাল। ফুলকপি কেন, বাঁধাকপি কেন, এখন তো ঠান্ডার সিজন, লোকাল কপি বেরিয়েছে। আর এতে সেই স্বাদ, সেদ্ধ হয়েছে খুব ভালো। নামটা জয়া, পুরো রান্না হেভি হেভি করে মনটা পুরো জয় করে দিয়েছে আমাদের। সত্যি বাংলা পুরো জয় করে দেবে। নাকি গো? ফাটাফাটি রান্না পুরো। কোনটা? কোন মাছটা? কালকের মাথা মাছটা না আজকের এই বড় চন্দনী? মাছগুলো বেশ টাটকা ছিল, তাও বরফ দিয়ে নিয়েছিল। মাছের ডিম হবে নি মানে? মাছটা খেয়ে দেখি। আজকে তো চিকেন হতে হলো না, কালকে হবে। একদম দেশি চিকেন, লাল লাল পাতলা পাতলা ঝোল, একদম জমিয়ে খাওয়া হয়। কফি যেন শর্ট মারেটে, কফি আর্থিং হয়েছে না কি কে জানে। দু কপি, এদারে বাঁধাকপি, সেদারে ফুলকপি, শর্ট মারেটে হাত দিনে বাটিয়ে। দাদা চন্দনী কথা কয়, দুই কপি পড়ছে না, পোটেটে নি। শীতের সবজি এখন অনেক কিছু উঠেছে বাজারে। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, পালং শাক, শসা শাক, মূলা, অনেক কিছু। পেঁয়াজ শাকটা এখনো উঠেনি। তো এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এঁঠো বাসনগুলো নিয়ে চলে এসেছি কলপাড়ে বাস ধোয়ার জন্য। আজকে কলপাড়ে যাইনি, এদিকে কলপাড়েতে এসেছি। এদিকে রাস্তার দিকে যে কলটা আমাদের, যেহেতু আমাদের বাড়িতে দুটো কল, তো এই জন্য এই কলে এলাম। এই কলে আমি বরাবর আসি না, যেহেতু মুরগিগুলো এধারে বেশি থাকে, তো ওরা বিরক্ত করে খাওয়ার জন্য, তাই আমি এই কলপাড়ে আসি না, ওই কলপাড়ে যাই বেশিরভাগ। তো আজকে এই কলপাড়ে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য। তো বাসনগুলো এখন ভালো করে সব মেজে নেব, তারপরে এক এক করে বাসনগুলো আমি ধুয়ে নেব। তো এই দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে আমার, এখন ধুয়ে নিচ্ছি। তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।